তো তবে দুই কোয়ালিটির মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। একই যেই ব্যক্তির মধ্যে দুইটা কোয়ালিটি থাকে সে ক্ষতিগ্রস্ত হবে। একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান যার ভিতরে থাকে সে কেবল আরেকবার আইল কাইটটা এক ক্ষেতের পানি আরেক ক্ষেতে নিত না। কথা কোন ঠিক না বেটে? ঈমান যার হৃদয়ে থাকবে সে কখনো পাল্লা মাপ দিতে যাইয়া ওই যে এক পাল্লা মাপ দিতে যাইয়া আঙ্গুলের ইশারা দিয়া দিয়ে মাফি কম দিত না। কথা কোন ঠিক না বেটে? ঈমান যার থাকবে মাছ বিক্রি করার সময় সে কখনো দুই নম্বরই করবে, কারণ সে জানতে হবে ঈমানদার জানে বরকত দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? দুধের মধ্যে পানি মিশান যাইব, দুধের মধ্যে পানি মিশা 2 কেজি পানির মধ্যে 1 ফুয়া পানি মাইরা দে। হে ভাবছে আজকে কাম করছি বাজান, কিন্তু হে বুঝে না যে ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। হালালের সঙ্গে যখন হারামটা ঢুকে পুরো হালালটা হারাম হয়ে যায়। তুমি হারাম খাইতা কেন? দরকার হয় শুটকির এই 2 কেজি দুধ যদি রিয়ালটা বিক্রি করতেন এটার মধ্যে আল্লাহ 200 টাকার বরকত দিয়া দিত। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইরা? এবার আসেন একটু সামনে যাই। আমি বলছিলাম যে একমাত্র ওই হাউজে কাউসারের পানি তারাই পাবে যারা প্রতি নেক কাজের আগে কি পড়ে? বিসমিল্লাহ পড়ে। আরেকটা সূরা বলছে সূরা ইখলাস। আমার সাথে পড়লে কি গুণ হইব? সবাই আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন যারা এই সূরাটা একবার মহব্বতে তেলাওয়াত করবে আমার আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এরপর আমার নবী বলে যারা 2 বার তেলাওয়াত করবে আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, যারা 3 বার তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরা গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এই জন্য আমি বলেছি দুনিয়াতে এত সুন্দর সুন্দর অফার আল্লাহ দিয়েছেন, এত সুন্দর নমুনা বাতাই দিছে। হুজুর কোরআন তেলাওয়াত করতে চায়, স্বপ্নে নবীরেও দেখতে চায়, বইলা দিতাম নি। আমার নবী আপনার নবী বলেন যারা রাতের গভীর রজনীতে উইটা 2 রাকাত নফল নামাজ পড়বে, প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যারা 11 বার সূরা ইখলাস পড়বে, আর নামাজের পরে 101 বার যারা দুরূদ শরীফ পড়বে আমার নবী বলেন তার জীবদ্দশায় আমি নবীর দিদার নসিব হয়ে যাবে। ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী মরণের বেলায় বলো না, দয়া করে কো নবী মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবারা রে, আমি বলছি 2টা সম্পদ বড় কঠিন ধরে রাখা। আমার নবীকে এমন একটা সময় আসবে রে, সকালবেলা ঈমান লইয়া বাজারে যাইব, বিকালবেলা বেঈমান হইয়া ঘরে ফিরব। এমন একটা সময় আইব রাত্রিবেলা ঈমান লইয়া ঘুমাইব,
সকালবেলা বেঈমান হয়ে বের হবে। এই জন্য ইমানটা ধরে রাখা লাগবে রে, কারণ ইমান ছাড়া কবর বড় সাংঘাতিক। আমার নবী বলেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে ঢোকার আগে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার সমাজে অনেক মানুষ আছে মা বাবারে মূল্যায়ন করে না। একটা কথা বইলা দিয়া যায়, আরে বাপটার খেদমত যে করো না, এই বাবা তোমার জন্য পাগলের মতো খাটতে খাটতে বুড়া হয়ে গেছে, এখন কোমর লইয়া উঠতে পারে না, চোখ দিয়ে আগের মতো দেখে না। এই জন্য জবানটা খুলে কন, এই বাবা মায়ের খেদমতের দরকার আছে না নাই? এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র নিঃস্বার্থে যারা দোয়া করে ওই মানুষটার নাম হলো বাবা এবং মা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার তো বাবা নাই, একটু মহব্বতে কোন আপনারা বাবা রে, এই বাবা দুনিয়াতে থাইকেই নামাজ পড়তিব, দুনিয়াতে থাইকেই ভালো কাজ করতিব, দুনিয়াতে থাইকেই মার খেদমত করতিব, দুনিয়াতে থাইকেই বাবার খেদমত করতিব, দুনিয়াতে থাইকেই হালাল খাইতিব, দুনিয়াতে থাইকে হারাম থেকে বাঁচতইব, দুনিয়াতে থাইকেই ইমানি চিত্তে কথা বলতে হবে, দুনিয়ায় থাইকেই মুনাফিকি বন্ধ করতে হবে, দুনিয়াতে থাইকে গীবত বন্ধ করতে হবে, দুনিয়াতে থাইকে চুগলখড়ি বন্ধ করতে হবে, দুনিয়াতে থাইকে খুন গুম রাহাজানি সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজি সব বন্ধ করতে হবে, দুনিয়াতে থাইকে মানুষের কল্যাণে কথা বলতে হবে, দুনিয়াতে থাইকে ইনসাফের কথা বলতে হবে, দুনিয়াতে থাইকে জুলুম করা যাবে না। জুলুম করবা কবরে গেলে খবর আছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আজকে আমার সামনে বসে ওয়াজ শুনবেন, আবার আপনি বাড়ি থেকে আপনার মা বাপরে কষ্ট দিবেন, আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবা নাই, এই জন্য আমিও বলি বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। দেখেন সবগুলা চেহারা মলিন হয়ে গেছে, আমিও তো আমার বাপরে হারাইছি। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। জিন্দাবাদ। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। এই মার মতো আপন কেউ আছে?
আজকে যদি যাইয়া দেখো মা কবরে, আজকে যাইয়া জিয়ারত করবা, কবরটাতে একলা একলা পড়ে দিছে। সন্তানের দোয়াটা মার জন্য অনেক উপকারে। মিয়া ওয়াজ তো সবই করি, আজকে আমি মূল কথা বলার চেষ্টা করতেছি, সময়ের উপরে খেয়াল করে কোনো ঘটনা তুলছি না। একমাত্র মূল যে কথা আমার হেদায়েতের জন্য, নামাজের কথা বললাম, আমলের কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, মা ইমানের কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম, সব বলার চেষ্টা করতেছি। একটু বলেন না, মা গো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এ শ্রীরাম শ্রী বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আজান হয়ে গেছে। এই সময়ের পর কিন্তু মাগরিবের টাইম হবে, ওই সময়টার মধ্যে কিন্তু কিয়ামত হবে। এর চাইতে বড় কিয়ামত 24 ঘন্টায় হতে পারে তোমার আজরাইল আসলে। যখন আপনার ঘরের মধ্যে আজরাইল দাঁড়ায় যাইব, মনে করবা কিয়ামত। কই কেমন আজরাইলে শ্রীরাম শ্রী ঘরে দাঁড়ায় গেলে রক্তগুলো পানি হয়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, সব ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাইরে মাইকটা বন্ধ করো, এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আজান হয়ে গেছে, নামাজ দরকার আছে না নাই? মা বাপ ঘরের মধ্যে আছে, খেদমতের দরকার আছে না নাই? জীবনের মৃত্যুর আগ পর্যন্ত ইমানটারে আর আমলটারে ধরে রাখার দরকার আছে না নাই? এই জন্য আলা আলা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বাত আলাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নেই। নবীর জানের চাইতে বেশি মহব্বতের দরকার আছে না নাই? কারা কারা আমার ওয়াজের পক্ষে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। হাত নামায় কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান
এখন এর আল্লাহু আকবারটা অনেক জোরে পড়বেন, যেন এই ডাকের উসিলায় আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। আমিন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, সবার নামাজ হিসেবে কবুল করুক। দোয়ার জন্য আনছি, ওয়াজ কিছু করছি, মারহাবা জোরে কর। নামাজ দরকার আছে না নাই? আমার ফুলাফান্ডি কই? গাঞ্জা খাইবেন, বাবা খাইবেন, এই হাত দিল লড়ে না, এই যে হাত লড়ে না কেন? গাঞ্জা খাবেন, ইয়াবা খাবেন, ফেন্সি খাবেন, ডেন্ডি খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, খুন করবেন, ঘুম করবেন, মা বাপরে কষ্ট দিবেন, নামাজ পড়বেন। জুসে নাই, জুসে নাই। যাক যাক, বলেন নামাজ চাই কি চাই না? সপ্তাহ সপ্তাহ নাকি দৈনিক পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সকলকে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন না আপনারা? দোয়া করেননি? দোয়া করেননি? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমিন কন্যাকা মার্কাটা মনে আসেনি? গীতা মাশাআল্লাহ সারা দেশে চলে গেছে।